মাজারে গিয়া। আর এক ধরনের বেঈমান আছে যাদের ঈমান নাই, তারা নিজের হাতে খেয়াল কোটা দ্বারা মূর্তি বানাইয়া নাম রাখছে সরস্বতী, নাম রাখছে দুর্গা, নাম রাখছে কালী, নাম রাখছে দেবতা, নাম রেখে রেখে একটার কাছে মাথা নত করে আর একটা জিনিসের আশা করে। আপনারা বলেন তো, মা কালী, দুর্গা, দশাতী, সরস্বতী তাদের কোনো চাহিদা মিটাইতে পারেনি, তাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন তারা দউফাত তালিব ওয়াল মাতলুব, যাদের কাছে চায় তারাও দুর্বল, যারা চায় তারাও। কথা বুঝেননি? ও ভাই, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কষ্ট হয় না তো? তাহলে বলেন, মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একমাত্র এলাকার মুসলমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের কাছে একটা উপমা পেশ করি, ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। কি উপমা আল্লাহ দিলেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ওয়াজতামাউ লা। আল্লাহ বলেন, যাদেরকে তোমরা রব মানো, যাদেরকে ডাকো, তারা তোমাদের উপকারে আসে না, কিছু করতেও পারে না। তবে বান্দারে, এই যে তাদেরকে তোমরা রব মানো, তাদেরকে তোমরা এত প্রভু বলে দাবি করলাম, তারা যদি সবাই মিলে চেষ্টা করে আমার দেয়া মাখলুক একটা মাছি বানাবে, কোনোদিন সম্ভব নেই। আল্লাহ কয়, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাই'আন লা ইস্তানকিযুহু মিনহু দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ কয়, এ আল্লাহর বান্দারা, তারা পাবে, চা বানাবে তো দূরের কথা, আমাদের যে মূর্তির সামনে বিভিন্ন ধরনের খাবার রাখা হয় পূজার সময়, আমার দেয়া, আমার সৃষ্টিগত মাখলুক একটা পিপিলিক, একটা মাছি, ওই মাছি যদি তাদের সামন থেকে খাবার নিয়ে যায়, তারা হাতের দ্বারা বাধা দিয়াও ফিরাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ বুঝাইলেন, তাদের কাছে চাও, তাদেরকে ডাকো, দেওয়ার ক্ষমতা নাই, দেওয়ার মালিক আমি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ কয়, পয়গম্বর, বান্দা যখন আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করবে, বান্দা প্রশ্ন করবে আল্লাহ কোথায়, আপনি জানায় দেন, ফাইন্নী করিব, আল্লাহ একেবারে সন্নিকটে, একেবারে কাছে। কত নিকটে? আল্লাহ বলেন, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয়, হে গোলাম, তোমার ঘরের সাত যত নিকটে, তার থেকেও আমি আল্লাহ নিকটে। আল্লাহ কয়, বান্দা তুমি যেদিকে তাকাও সেদিকে আমার আল্লাহ। হে বান্দা, তুমি ওই বান্দা, ওই আল্লাহর কাছে চাও, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ কয়, আমাকে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দিব, আমার কাছে চাও, আমি তোমার চাও পূরণ করব। হে আল্লাহর বান্দারা, এবার বলবেন, হুজুর আমরা তো কতই চাইলাম, চাও তো পূরণ হলো না। হে বাবা, আমি সহজে কয়েকটি চাওয়ার মাধ্যম শিখায় দিব। নবী বলে, চাওয়ার আগে তুমি নেক আমল করে নাও, তাহলে তোমার চাওয়া পূরণ হবে। চাওয়ার আগে যে কোনো নেক আমল করবা, হতে পারে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি। এই আমল করে করে আল্লাহর কাছে চাইলে নবী বলেন দোয়া কবুল হবে। 2 নম্বরে ইস্তিগফারের আমল করো, আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে। ইস্তিগফারের আমলের এত দাম।